জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভিপি ও জিএস পদে এগিয়ে রয়েছেন আব্দুর রশিদ জিতু, মাজহারুল ইসলাম। আজ শনিবার দুপুর 2:15 শেষে হয় 21টি হল কেন্দ্রের ভোট গণনার কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল ইলাহি। ভোট গণনা শেষে দেখা যায় ভিপি পদে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে শিবির সমর্থিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফ উল্লাহ। জিএস পথে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাজহারুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাকশাসের প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম। আনুষ্ঠানিকভাবে এখনও ফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। আজ সন্ধ্যায় এই ফল ঘোষণা করা হবে বলে জানা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। আজ শনিবার বিকেলে 5:15টার পর সিনেট ভবনের আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন। এর আগে শনিবার দুপুর 2:30টার দিকে ভোট গণনা সম্পূর্ণ হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক সোহেল আহমেদ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত 21টি আবাসিক হলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত 10টার কিছু পর শুরু হয় ভোট গণনা। তবে ম্যানুয়ালি ভোট গণনা করায় ফল প্রকাশে এত সময় নিল নির্বাচন কমিশন। জাকসু নির্বাচনে মোট ভোটার 11,773 জন। এর মধ্যে ছাত্র ভোটার 6,015 জন এবং ছাত্রী ভোটার 5,728 জন। ভোট পড়েছে 8,003টি। এটি মোট ভোটের প্রায় 68%। জাকসুর 25টি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে 177 জন প্রার্থী। এদের মধ্যে সহ সভাপতি ভিপি পদে 9 জন, সাধারণ সম্পাদক জিএস পদে 8 জন, যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে 6 জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ পদে 10 জন লড়ছেন। এছাড়া হল সংসদে লড়াইয়ে চলছেন 445 জন প্রার্থী। তবে নির্বাচনে অংশ নেওয়া মোট প্যানেলে ছিল 8টি, যেগুলোর মধ্যে রয়েছে বামপন্থী শিবির, ছাত্রদল, স্বতন্ত্র দলের সমর্থিত ছাত্রদের 11টি ও ছাত্রীদের 10টি হলে ভোট গ্রহণ হয়। সব মিলিয়ে 11টি ভোট কেন্দ্রের এবং 224টি বুথ স্থাপন করা হয়েছিল। তবে বহুল প্রতীক্ষিত ও নির্বাচন বয়কট করেছে ছাত্রদল সহ 4টি প্যানেলের ও স্বতন্ত্র 5 প্রার্থী। এছাড়া নির্বাচনের লেভেল প্ল্যানিং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশন সহ বিএনপিপন্থী 4 শিক্ষক পদত্যাগ করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকেল 5টায়। এরপর পেরিয়ে গেছে আরও 20 ঘন্টা। আজ শুক্রবার এখনও ভোট গণনা চলছে। আজ রাতে ভোট গণনা শেষ হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM রাশিদুল আলম। একই সঙ্গে ভোট গণনা ও ফলাফলের এত দেরি কিছু কারণ উল্লেখ করেছেন তিনি। জানা গেছে জাকসু নির্বাচনে এবার মোট ভোটার 11,743 জন। ভোট পড়েছে 67 থেকে 68%। রাশিদুল আলম বলেন, OMR মেশিন দিয়ে ভোট গণনার প্রস্তুতি ছিল, কিন্তু বেশ কয়েকজন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যানুয়ালি হাতে ভোট গণনা করার সিদ্ধান্ত হয়। এতে করে এটা তো অবশ্যই স্বাভাবিক যে ম্যানুয়ালি হিসাব করলে একটু বেশি সময় লাগবেই।
তিনি আরও বলেন, যেহেতু ম্যানুয়ালি পদ্ধতিতে ভোট গণনার বিষয় সবার আগে থেকে পর্যাপ্ত প্রস্তুতি বা জানাশোনা ছিল না, তাই ভোট গণনা শুরুর দিকে অনেকটা ধীর গতিতে কাজ এগিয়েছে। পরে অবশ্য ভোট গণনার গতি বেড়েছে। রাশিদুল আলম বলেন, সিনেট ভবনের কক্ষে শুরুতে 5টি টেবিলে, প্রতিটি টেবিলে একটি হলের ভোট গণনা শুরু হয়। এই টেবিলগুলো সিসিটিভির পর্যবেক্ষণ ছিল। পরে আজকে সকালে টেবিলের সংখ্যা বাড়িয়ে 10টি করা হয়েছে। এসব টেবিলের পাশেও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে সবকিছু সবাই পর্যবেক্ষণ করতে পারে, রেকর্ড হয়। আরও 1-2টি কারণে কথা বললেন রাশিদুল আলম। তিনি বলেন, গতকাল রাতে অনেক হলেও পোলিং কর্মকর্তা উপস্থিত থাকলেও পোলিং এজেন্ট অনুপস্থিত ছিলেন। পোলিং এজেন্টের সামনে ব্যালট বক্স খোলা ও সব হিসাব করা উচিত। প্রাথমিকভাবে যেসব কারণে ভোট গণনা দেরি হয়েছিল সেগুলোর কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলেও জানান রাশিদুল ইসলাম। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এবারের নির্বাচনে মোট ভোটার 11,747 জন। বিভিন্ন পদে মোট 178 জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিবন্ধকতা করেছেন। এর মধ্যে সহসভাপতি ভিপি পদে 9 জন, সাধারণ সম্পাদক জিএস পদে 9 জন, যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে 6 জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ পদে প্রতিবন্ধকতা করেছে 10 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর একদিন পেরিয়ে গেলেও এখনও ব্যালট বক্স খোলা হয়নি। একইভাবে এখনও শেষ হয়নি হল সংসদে ভোট গণনা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে শিক্ষার্থীরা। ভোট গ্রহণের পর 24 ঘন্টা পেরিয়ে গেলেও ফলাফল ঘোষণার উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে বিভ্রান্তি। তারা অভিযোগ করছে, দ্রুত গণনা শুরু না করা প্রশাসনের ষড়যন্ত্রের একটা অংশ। সরেজমিনে দেখা যায়, গতকাল রাত 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। দিনভর উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। তবে ভোট গ্রহণ শেষে ব্যালট বক্সগুলো সিলগালা করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন দপ্তরে রাখা হলেও গণনার কোনো কার্যক্রম শুরু হয়নি। শুরুতে হল সংসদের ভোট গণনা করা হলেও তা শেষ করতে পারেনি কর্মকর্তারা। জানা গেছে, হল সংসদের ভোট গণনা শেষ হলে জাকসুর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। অনেকে বলেছে, নির্বাচন কমিশনের গড়িমসি ও অস্বচ্ছ প্রক্রিয়া ফলাফলের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এই প্রসঙ্গে জাকসুর নির্বাচনের দায়িত্ব থাকা কয়েকজন পোলিং অফিসার জানান, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে, তবে গণনায় দেরি হলেও তা নিয়ে স্বাভাবিকভাবে সন্দেহ তৈরি হয়। নির্বাচন কমিশনের এমন অব্যবস্থাপনায় আমরা শিক্ষকরাও অতিষ্ঠ। এদিকে ফলাফল বিলম্বিত হওয়ার ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা দ্রুত ব্যালট বক্স খোলা ও স্বচ্ছভাবে ভোট গণনা দাবি জানিয়েছেন। তারা বলছেন, বিলম্ব গণনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রসঙ্গত, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার অভিযোগ করে বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে গিয়ে ইতিমধ্যে আমাদের এক কর্মী মৃত্যুবরণ করেছেন। আমরা এভাবে ভোট গণনা করতে চাই না।